গরিবের সংসার, তবুও ছোট্ট ছোট্ট সুখেই আমাদের হাসি। সারাদিনের সব কাজ গুছিয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু নিজের মতো করে বাঁচার চেষ্টা। আজ বোন এবং মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলায়। হাসি, খাওয়া দাওয়া আর কিছু সুন্দর মুহূর্ত জমিয়ে রাখার দিন। চলুন আপনাদের মাঝে আমার এই আনন্দের গল্পটা দেখে নিন, ভালো লাগবে আশা করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায়, দোয়ায়, মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি বলেই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সারাদিনে কি করি, কোথায় যাই, আর আমি তো গ্রামের মধ্যেই থাকি, তাই সবসময় তো ঘুরতে যাওয়া হয় না। যখনই যাই শেয়ার করি, আর একঘেয়ে ভিডিও দেখতে দেখতে হয়তো কারোরই ভালো লাগে না, তাই কিন্তু একটু চেষ্টা করি একটু অন্যরকম ভিডিও দেওয়ার। গ্রামের মধ্যে থাকি, শহরে থাকলে তো হয়তো প্রত্যেক রবিবারে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারতাম, কিন্তু আমাদের এই অনেক দিন পর পর বেরোতে যাওয়ার আনন্দটা কিন্তু ওই শহরের লোকের মতো না হলেও এর মধ্যে আলাদাই শান্তি লুকিয়ে থাকে। তো বন্ধুরা, অনেক গল্প হবে, অনেক কথা হবে। সকালবেলা উঠেই কিন্তু 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি কিন্তু বিছানা গুছাতে চলে এসেছি। সকাল সকাল যদি বিছানাটা অগোছালো থাকে কিচ্ছু কিন্তু ভালো লাগে না, তাই কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু চলে এসেছি টেবিলের কাছে। আমরা কিন্তু অলরেডি 3 দিন মেলা থেকে ঘুরে এসেছি, ওই 3 দিনের ভিডিও কিন্তু শেয়ার করেছি। বিছানা গুছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে টেবিলের সামনে এসে বোতলগুলো ঠিক করে নিলাম। এর আগের দিন যে মেলায় গিয়েছিলাম, আসার সময় কিন্তু এই যে প্লেটগুলো থালিগুলো আনা হয়েছিল, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে কিন্তু পুরো ঘরটাকে একটুখানি গুছিয়ে নিলাম এবং এবার সুন্দর করে ঝাড় দিয়ে নিব ঘরটাকে। সুন্দর করে আমি ভাবলাম যে ঝাড় দিচ্ছি, আর খুব একটা ভিডিও করাও হয়নি, তাই আজকে তো মেলায় যাব, বাড়ির মধ্যে খুব একটা ভিডিও করব না, ওখানে গিয়েই করব। তো ওখানে গিয়ে না আজকে এত পরিমাণে ভিড় হয়েছিল, সেটা বলার বাহিরে, অনেক বেশি ভিড় হয়েছিল আজকে। কারণ আজকের দিনটা একদম ভালো ছিল। এর আগের দিন তো গিয়েছিলাম বৃষ্টির কারণে কিচ্ছু দেখাতেও পারিনি, আর খুব একটা খাওয়া দাওয়া ঘোরাও হয়নি, কিন্তু আজকের দিনটা ভীষণই ভালো ছিল। তারপরেই দেখো আমার মা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এই যে ফুলগুলো দেখতে পারছেন না, এই ফুলগুলো কিন্তু মেলা থেকেই আনা হয়েছিল এইবার মেলায়। মানে বললামই তো 3 দিন গিয়েছিলাম এর আগে, আজকে এখনও যাইনি, তো 3 দিন গিয়েছিলাম। ওখান থেকে অনেক ফুল আনা হয়েছে, অনেক জিনিস আনা হয়েছে। প্লিজ ভিডিওটা দেখে আসবেন, আর যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে কিন্তু দেখো সুন্দর করে ঘরটাকে ক্লিন করে নিয়েছে। আর তারপরে কিন্তু প্ল্যান হলো যে আমরা মেলায় যাব। মানে এর আগে কোনো প্ল্যান ছিল না, আমরা ভাবলাম যে যদি বৃষ্টি আসে তাহলে যাব না, তো বৃষ্টি আসেনি, এত পরিমাণে গরম দিয়েছে, আর কি বৃষ্টি আসবে বলো। তারপরে ফ্যানের সামনে বসেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আমরা মেলায় যাব, কালকে গিয়েছিলাম, কালকে তো বৃষ্টির কারণে কিচ্ছুটি দেখতে পারিনি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। জলের বোতল নিয়ে নিয়েছি, আর কালকে যে জামাটা পরা ছিল না সেটাই কিন্তু পরে নিয়েছি, কারণ আর এই যে বৃষ্টির মধ্যে আবার কাপড় শুকোবে না। আর কালকে জাস্ট গিয়েছি, সার্কেস দেখেছি, তারপরে এসেছি, তাই আজকে সেম, কালকেও যেরকম ছিলাম আজকেও ওরকম। সবাই শুধু আমার মা ড্রেসটা চেঞ্জ করেছে। তো চলো যাওয়া যাক। দেখো আমার মা রেডি হয়ে গেছে এখানে। রেডি? তুমি রেডি? আর বনু রেডি? চকলেট খাচ্ছে সে। তো চলো যাওয়া যাক, আর আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করা যাক। তো বন্ধুরা, বললামই তো
আপনাদের সঙ্গে তো কিছু কিছু কথা শেয়ার করলাম এবং কালকে যেটা ড্রেস পরা ছিল সেটাই কিন্তু পরে নিয়েছি। তারপরে বেরিয়ে পড়লাম। আমাদের এখান থেকে মেলায় যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে এবং দেখো এখানে আমরা চলে এসেছি, টোটো থেকে নেমে পড়েছি, স্টাইল বাজারের সামনে এসেছি। তারপরে আমাদের মেলাটা না স্মার্ট বাজারের কাছেই কিন্তু। যারা ধুবড়ি থেকে ব্লগটা দেখছো তারা তো অবশ্যই জানো। এখান থেকে একটা চাবি রিং নেওয়া হলো, তার কারণ এই যে চাবি তো মানে লাগবে না, তার জন্য কিন্তু নেওয়া হলো। মেলার শুরুতেই বাইরে দেখো কত পরিমাণে জিনিসের ভিড়, অনেক পুতুল, ছোট বাচ্চার খেলনা, জামা কাপড়, থাল বাসন, এমন কোনো জিনিস নেই যে এই ধুবড়ি মেলায় বসেনি। এত পরিমাণে ভিড় হয়েছিল আজকে, কি আর বলবো। আর খাওয়া দাওয়ার ব্যাপার ট্যাপার তো অন্যরকম, এত পরিমাণে খাওয়া দাওয়ার স্টল এবং এখানে হোটেল আছে, অনেক মানে কসমেটিক আছে। তারপরে এখানে দেখো ম্যাজিক খেলা হচ্ছিল, সার্কাস হচ্ছিল। তো ওই দিকে একটা আর এদিকে একটা, তো দেখতেই পাচ্ছেন। তারপরে দেখো অনেক স্টল কিন্তু বসে পড়েছে। এদিকে আসলাম, ভাবলাম যে আমার একটা ক্যামেরার স্ট্যান্ড নিব, কিন্তু এখানে দোকানটা ছিল না। এদিকে আমি কিন্তু চলে এসেছি এখানে। এই যে ভাইয়াটা কিন্তু খুব ভালো, তো ভিডিও করার পারমিশন দিয়েছে বলেই আমি ভিডিও করেছি। আপনারা তো জানেন আমি কারো ভিডিও না করে বলি না, মানে না বলে কিন্তু ভিডিও করি না। ভাইয়াটা আসলেই অনেক ভালো। এখান থেকে ক্যামেরার মানে আমার তো আগের ভিডিওতে শেয়ার করেছি ব্লগ ভিডিওর মধ্যে যে আমার কিন্তু হচ্ছে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তাই অনেক কষ্ট করে ওই ভাঙা স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করছিলাম। তো তার কারণেই কিন্তু আমার মা আমাকে সারপ্রাইজ দিল। সত্যি বলতে আমি একেবারেই জানতাম না যে আমাকে দিবে। বাড়ির মধ্যে যখন ছিলাম তখনই বলেছিল, কারণ এর আগে যে মেলায় এসেছিলাম না, তখন না বেশ পছন্দ হয়েছিল অন্য একটা দোকানে, কিন্তু ওই দিন মানে লাস্টে পড়ে গিয়েছিল আর দামটা একটু বেশি চাচ্ছিল। তো আমার মা আমাকে বলেছিল যাক নেওয়ার দরকার নেই, কদিন পরে নিব। কিন্তু আমার মা যে এই ভাবনা করেছে যে পরের বার মেলায় আসলে নিয়ে দিবে, তো এর আগের দিন দেয়নি কিন্তু আজকে ঠিকই দিয়ে দিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো এখান থেকে স্ট্যান্ডটা নেওয়া হলো এবং ভাইয়াটা ভীষণ ভালো, আমাদের ইউটিউব চ্যানেলের কথা শুনলো। তারপরে আমরা কিন্তু স্ট্যান্ডটা নিয়ে এখানে ফুচকা এবং পাপড়ি চাট খেতে চলে এসেছি। ফুচকাটা না ভালো লাগেনি, কিন্তু পাপড়ি চাটটা বেশ সুন্দর হয়েছিল খেতে। তো আমি খাচ্ছিলাম, আমার মাও খাচ্ছিল, আমার মার কাছে নাকি পাপড়ি চাটটা ভালো লেগেছে। তারপরে দেখো এখান থেকে আমার বোনুর জন্য একটা ছোট্ট দেখে মোবাইল ফোন নিলাম। এখানে হচ্ছে এই যে ছোট ছোট বাস্কগুলো হয় না, এগুলো যে মেকআপ করা লাগে, তো ওগুলো নেওয়া হলো। তারপরে একটু ঘোরাঘুরি করার পরেই আমরা খেলাম এগ রোল। খাওয়া কমপ্লিট করার পরে 8:30টার দিকে আমরা কিন্তু এসে পড়েছি এখানে বিরিয়ানি খেতে। তো তার কারণ আমার বাবা যখন আসবে তখন না টেস্ট না করলে যদি একবারে 3 প্লেট নেওয়া হয় তখন কীরকম একটা লাগে না, তাই ভাবলাম যে আমার বাবা আসার আগে আমরা একটু চেক করে নিই যে বিরিয়ানিটা কেমন। কিন্তু সত্যি বলতে বিরিয়ানিটা খুব বেশি ভালো ছিল, আর বিরিয়ানির এই চালটাও অনেক বেশি সুন্দর ছিল, আর অনেকটা পরিমাণে দিয়েছিল। আর আমরা না 1 প্লেট হাফ হাফ করে নিয়েছিলাম, আমার মা হাফ আর আমি হাফ, কারণ ওই মেলায় গিয়ে না এত পরিমাণে খাওয়া হয়েছিল না, ওই কিছু ঘন্টার মধ্যে 1-2 ঘন্টার মধ্যে এত খাওয়া হয়েছিল, পেটটা কিন্তু এমনিই ভরা। আবার দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম, মানে লাঞ্চ না করে তো বেরোবো না। আমরা এখান থেকে 5:30টায় বেরিয়েছি, ওখানে 6:30-6টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপরে দেখো আমরা কিন্তু অনেক রাতে এসেছিলাম, 10:30-11টার সময়। আমার বোনও এখানে জাম্পিং করছিল, আর আমি না পাটা ব্যথা হয়ে গিয়েছিল। এর মধ্যে যে ভাইয়াটা আছে সে কিন্তু বেশ ভালো। আমরা 4 বার এলাম, ওই 4 বার কিন্তু এখানে দুবার করে চড়েছিল আমার বোনু এবং অনেকক্ষণ চড়িয়ে দিয়েছিল। আমি না এখানে বসেছিলাম। তারপরে খেলাম কুলফি, এখানে চকলেট আইসক্রিম। আইসক্রিমটা আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম আমার বোনুর জন্য।
তারপরেই দেখো এখানে আমি একটা স্প্রাইট নিয়েছিলাম, অনেক বেশি গরম লাগছিল, এত পরিমাণে ভিড়। তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করে আমরা চলে এসে গিয়েছিলাম বাড়িতে। দেখো এখন বাজে 10:30 বাজে, মানে 10:35 হয়। 10:30টার সময় আমরা বাড়ির মধ্যে এসে গিয়েছি। একটু তো ঘুম ঘুম পাচ্ছিলই, কারণ আমরা 10টার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো তারপরে দেখো ক্যামেরার সামনে এসে একটু ঢং টং মারছিলাম। এত খাওয়ার পরে লিপস্টিক ওঠেনি না, আমি ওখানে গিয়ে লিপস্টিক দিয়েছিলাম। ঘুম পাচ্ছে। বাই বাই।